কৃপাচার্যের জন্ম। তবে কতদিনে ভীষ্ম গঙ্গার নন্দন, অস্ত্র শিক্ষা হেতু নিয়োজিল পৌত্রগণ। সর্বশাস্ত্রে বিশারদ কৃপাচার্য নাম, শরদ্দান ঋষিপুত্র হস্তিনায় ধাম। ৭৫ শত ভাই কৌরব পাণ্ডব, কৃপাচার্য ধনুর্বেদ শিখাইল সব। জন্মজয় কহিলেন কহ মহাশয়, ক্ষত্রধর্ম কইল কেন ব্রাহ্মণ তনয়। মুনি বলিলেন নৃপ কর অবধান, গৌতম ঋষির পুত্র নাম শরদ্দান। শরদ্দান নাম হইল স্বর সহ জন্ম, ধনুর্বেদের অত হইল ত্যাজি বীজ কর্ম। বেদ শাস্ত্র নাহি পড়ে ধনুর্বেদে মন, তপবন মধ্যে তপ করে অনুক্ষণ। তার তপ দেখিয়া শশঙ্ক শত ক্রতু, সৃজিলেন উপায় সে তপ ভঙ্গ হেতু। জানপদী দেব কন্যা দেন পাঠাইয়া, যথা তপ করে তথা উত্তরিল গিয়া। কন্যা দেখি শরদ্দান হইল অধৈর্য, ধনুস্বর খসিল স্খলিত হইল বীর্য। স্খলিত হইতে মুনি হইল অচেতন, সেবন ত্যাজিয়া মুনি গেল অন্নবন। যাইতে ঋষির বীর্য পড়িল ভূতলে, দুই ঠাই হইয়া পড়িল সেই স্থলে। তপস্বী ঋষির বীর্য কভু নষ্ট নয়, এক গুটি কন্যা হইল একটি তনয়। শান্তনু নৃপতি গেল মৃগয়া কারণ, ভ্রমিতে ভ্রমিতে গেল সেই তপবন। অনাথ যুগল শিশু দেখি অনুচরে, আস্তে ব্যস্তে জানাইল রাজার গোচরে। শুনিয়া গেলেন রাজা ভাবি চমৎকার, দেখেন রোদন করে কুমারী কুমার। ধনুস্বর আছে আর আছে মৃগ চর্ম, অনুমানে জানিলেন ঋষির আশ্রম। গৃহে আনি দোহাকারে করেন পালন, কতদিনে আইলেন শরদ্দান তপোধন। শরদ্দান বলে রাজা তুমি ধর্মময়, কৃপায় পুষিলা সেই তনয়া তনয়। সে কারণে নাম রাখিলাম দোহাকার, কৃপকৃপী নাম হেন খোসয়ে সংসার। তবে শরদ্দান মুনি আপন নন্দনে, নানা অস্ত্রবিদ্যা শিখাইল দিনে দিনে। পরে দ্রোণাচার্যকে করিল সমর্পণ, দ্রোণাচার্য সর্বশাস্ত্র করান জ্ঞাপন। ধনুর্বেদে কৃপসম নাহিক মানুষে, অল্পকালে আচার্য বলিয়া লোকে ঘোষে। কুরু বংশ যদু বংশ অন্ধ বৃষ্ণি বংশে, আর যত রাজগণ বৈশে দেশে দেশে। সবে ধনুর্বেদ শিক্ষা করে কৃপস্থানে, বিশেষ কি মতে শিক্ষা হবে পৌত্রগণে। কৃপগুরু ভীষ্ম মহাবীর চিন্তিলেন মনে, বিশেষ কি মতে শিক্ষা হবে পৌত্রগণ। এত বলি দ্রোণেরে করিল সমর্পণ। দ্রোণাচার্য সর্বশাস্ত্র করানো জ্ঞাপন, মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। দ্রোণাচার্যের উৎপত্তি। রাজা বলিলেন মুনি কর অবধান, কার পুত্র দ্রোণাচার্য কোথা তার ধাম। ধনুর্বেদ শিখাইল তারে কোনজন, কুরুদেশে গুরু হইলেন কি কারণ। ব্যাস শিষ্য মণিবর সর্বশাস্ত্র জ্ঞাতা, কহিবারে লাগিলেন দ্রোণাচার্য কথা। ভরদ্বাজ মহামুনি খ্যাত ভূমিতলে, একদিন স্নানার্থে গেলেন গঙ্গা জলে। অন্তরিক্ষে চলি যায় ঘৃতাচি অপ্সরা, পরমা সুন্দরী হয় অপ্সরাতে বরা। দক্ষিণ পবনে তার উড়িল বসন, মুনি তার অঙ্গ করিলেন দর্শন। দেখিয়া তাহার মনে জন্মিল উদ্বেগ, পঞ্চস্বর স্বরের অধিক তার বেগ। নাহি হেন জন যারে নাম হে কামিনী, স্খলিত হইল রে তো চিন্তান্বিত মনি। সম্মুখে দেখিয়া দ্রোণী রাখিলেন তাই, দ্রোণী মধ্যে পুত্র জন্ম হইল তরায়। পুত্র দেখি ভরদ্বাজ হরিষ বিধান, পুত্র লইয়া গেলেন সে আপনার স্থান। দ্রোণীতে জন্মিল পুত্র তেই দ্রোণ আখ্যা, বেদবিদ্যা সর্বশাস্ত্র করিলেন শিক্ষা। ছিলেন পৃষৎ নামে পাঞ্চাল রাজন, দ্রুপদ বলিয়া নাম তাহার নন্দন।
ভরদ্বাজ মুনির আশ্রমে সদা যায়, সমান বয়স দ্রোণ সহিত খেলায়। এক ঠাই দুইজন করে অধ্যয়ন, ক্রীড়া করে এক ঠাই ভোজন শয়ন। তিলেক না রহে দোহে না হইলে দেখা, পরস্পরে হইল দোহার দোহে সখা। তবে কতদিনে রাজা পৃষৎ মরিল, পাঞ্চাল দেশেতে রাজা দ্রুপদ হইল। স্বর্গেতে গেলেন ভরদ্বাজ তপোধন, তপস্যা করিতে দ্রোণ যান তপোবন। কতদিনে দ্রোণাচার্য পিতৃ আজ্ঞা মানি, বিবাহ করেন কৃপাচার্যের ভগিনী। পরমা সুন্দরী কন্যা ব্রতে অনুরতা, যজ্ঞ হোম তপে নিষ্ঠা সতী পতিব্রতা। যজ্ঞ তপ ফলে তার হইল নন্দন, জন্মমাত্র করিলে অশ্বের গর্জন। হেনকালে আচম্বিতে হইল শূন্য বাণী, জন্মমাত্র পুত্র করিবেক অশ্বধ্বনি। অশ্বত্থামা নাম পুত্রে রাখে সে কারণে, দীর্ঘজীবী হবে আর পূর্ণ সর্বগুণে। পুত্রে দেখি দ্রোণাচার্য আনন্দিত মন, নানা বিদ্যা তারে তিনি যতনে শিখান। তবে কতদিনে দ্রোণ করেন শ্রবণ, যমদগ্নি সুতের দানের বিবরণ। নানা ধন পিঁপড়ে রাম দিতেছেন দান, পৃথিবীতে শব্দ হইল দানের বাখান। মহেন্দ্র পর্বত মধ্যে রামেরও নিলয়, তথায় গেলেন ভরদ্বাজেরও তনয়। দ্রোণে দেখি জিজ্ঞাসেন ভৃগুর নন্দন, কোথা হতে এলে দ্বিজ কিবা প্রয়োজন। দ্রোণ বলিলেন মম দ্রোণাচার্য নাম, ভরদ্বাজ আমার জনক গুণধাম। বহু দান করো তুমি শুনি লোক মুখে, বার্তা পেয়ে আইলাম তোমার সম্মুখে। পণ করি ধন দিবা আমারে হে রাম, সকল কুটুম্বে যেন পুরো মনস্কাম। শুনিয়া বলেন যমদগ্নির নন্দন, সব ধন দিয়া আমি এই যাই বন। হেনকালে এলে তুমি ব্রাহ্মণ কুমার, কোন দ্রব্য দিয়া তুষ্টি করিব তোমার। পৃথিবীর মধ্যে মম নাহি অধিকার, কশ্যপে দিলাম আমি সকল সংসার। আছে মাত্র প্রাণ আর ধনুষ্বর দ্রোণ, যাহা ইচ্ছা মম স্থানে মাগিলহ ধন। দ্রোণাচার্য মাগিলেন তবে ধনুর্বাণ, মন্ত্রসহ অস্ত্র দেন ভৃগুর সন্তান। ধনুর্বেদে নিপুণ হইয়া দ্রোণাচার্য, পরে চলিলেন তিনি দ্রুপদের রাজ্য। অত্যন্ত দরিদ্র দ্রোণ না মাগেন কারে, পুত্রের দেখিয়া কষ্ট ভাবেন অন্তরে। বালক কালের সখা দ্রুপদ রাজন, তার স্থানে গেলে হবে দারিদ্র ভঞ্জন। ভাবিয়া গেলেন দ্রোণ পাঞ্চাল নগর, উত্তরিল যথায় দ্রুপদ নরবর। পিন্ধন মলিন জীর্ণ কোটিমাত্র ঢাকে, সকল শরীর শীর্ণ সদা কাল দুঃখে। রাজারে বলেন বহুকাল পরে দেখা, অবধান করো রায় হই আমি সখা। এত শুনি নরপতি কটাক খেতে চায়, নয়ন লোহিত বর্ণ কহে কম্পকায়। কোথাকার দ্বিজ তুমি দরিদ্র ভিক্ষুক, অজ্ঞান বাতুল কিংবা হইবে দুর্মুখ। আমি মহারাজ হই পাঞ্চাল ঈশ্বর, কোন লাজে সখা বলো সভার ভিতর। ধনার নির্ধন সখা কভু না জুয়ায়, সুর নর লোকে কেহ সখা নাহি হয়। কোথা সখ্য হইয়াছে নৃপতি ভিক্ষুকে, সমানে সমানে সখ্য হয় অতি সুখে। উত্তমে অধমে সখ্যে নাহি হয় সুখ, অধমে উত্তমে দ্বন্দ্ব সেই রূপ দুঃখ। কোথা হইতে এলে তুমি দরিদ্র এখানে, দেখেছি কি না দেখেছি নাহি পড়ে মনে। এতেক শুনিয়া তার নিষ্ঠুর উত্তর, অভিমানে দ্রোণের কম্পিত কলেবর। শতবৎ বহে শ্বাস নেত্র দুটি শোন, মুহূর্তে স্তব্ধ হইয়া রহিলেন দ্রোণ। পুনশ্চ না দেখিলেন রাজার বদন, কারে কিছু না বলিয়া করিলা গমন। তথা হইতে যান দ্রোণ হস্তিনা নগর, দ্রোণে দেখি কৃপাচার্য হরিষ অন্তর। দ্বারা পুত্র সহ দ্রোণ থাকেন তথায়, হেন মতে গুপ্ত বেশে কতদিন যায়।
মহাভারতের কথা অমৃত সমান, পাঁচালী প্রবন্ধে কাশীদাস বিরোচেন।